হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ, প্রথমটাই স্টার্ট হচ্ছে একটা পার্সেল দিয়ে, পার্সেল আনবক্সিং দিয়ে। আমরা কেউই জানতাম না কি রয়েছে পার্সেলটার মধ্যে, বিকজ এটা বুনুর পার্সেল। তো খোলার পরে আমরা সবাই অবাক ছিলাম, বিকজ নেক্সট ডে রয়েছে বুনুর বার্থডে। ঠিক আছে, তো এসব দেখে আমরা একটু শকডে ছিলাম, কারণ এটা ওর বার্থডের গিফট রয়েছে, যেটা ওর ফ্রেন্ডসরাই পাঠিয়েছিল। তো এটা দেখেও অনেকটাই হ্যাপি হয়ে গেছে। তারপরে সেদিন রাত্রে দেখো 11:30 নাগাদ আমাদের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন চলছে, আর আমাদের এখানে সাপোর্ট করতে এসছে আমাদের বিল্লু। এখানে দেখো সবে আমরা ফেস প্যাক লাগিয়ে ছিলাম বসে, আর এই দেখো এখানে আমার অবস্থা। কেউ এখানে হাসাহাসি কিচ্ছু করো না, কী করবো এখন, টাইম পাসটা তো আমাদের করতে হবে। ফেস মাস্ক লাগিয়ে, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য ব্যাপার। তারপরে এই দেখো আমার কিছু কীর্তিওয়ালা বুনু লাইট অফ করে ধরেছে। আর এখানে আমি আর আমার ফ্যামিলির লোকজন মিলে একটু বুনুর জন্য সারপ্রাইজ প্ল্যান করছিলাম রাত 12টা নাগাদ। ও এসব বিষয়ে কিচ্ছু জানতো না। তো ওকে যখন এগুলো দেখিয়েছি, ও জাস্ট শকড হয়ে আছে। কি, ওকে আমরা কি ঘুম থেকে তুলেছি? এরকম লিটারেলি অবস্থা। ওর চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সেরকম করে বার্থডে সেলিব্রেশন হলো আমাদের রাত্রে 12টা নাগাদ। ঠিক আছে, তো ওর জন্য কিছু গিফটসও রয়েছে, যেটা আবার সারপ্রাইজে তোমরা পরে দেখতে পারবে। আর এটা মিডল অফ দ্য নাইট এগুলো চলেছে। দেখো ওর মুখ চোখের অবস্থা দেখো, তোমরা বুঝতে পারবে। ওকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে, টেনে। আর ওর ফেভারেট হচ্ছে ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স যদি ওকে কেউ দেওয়া হয়, ওকে যদি কেউ দেয় ফ্লাওয়ার্স, ও তার থেকে খুশি আর কিছুতে নেই। তারপরে নেক্সট ডে সকাল উঠতে উঠতে আরেকটা পার্সেল, আমরা কেউ কিচ্ছু জানি না এটা এসছে। এই পার্সেলটা চেন্নাই থেকে। চেন্নাই আমাদের একটি আন্টি রয়েছে, ওই আন্টি আমাদেরকে পাঠিয়েছিল। এতটা সুন্দর রয়েছে ফ্লাওয়ার্সটা, আর সবাই জানে, যারা ওর কাছের মানুষ তারা সবাই জানে ও ফ্লাওয়ার্স কতটা পছন্দ, ও তার সাথে আইসক্রিম। তো একটার পর একটা গিফট বেরিয়েই আসছিলো, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি আর কত আছে, আর কত আছে। তো তারপরে আরেকটি ড্রেস, আমরা জাস্ট বসে 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 দেখে যাচ্ছি, আর কিছু আছে, আর কিছু আছে। তো তারপরে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে আমরা হয়তো ভেবেছি না, হয়তো এবার শেষ। কিন্তু লাস্ট মোমেন্টে যখন এটা বেরিয়েছে, আর কিছু বলার নেই। ও নিজে স্পিচলেস হয়ে গেছে। ওর যথেষ্ট জিনিসটা খুবই খুবই পছন্দ হয়েছে, আর ও তো এগুলো দেখে জাস্ট হেসেই যাচ্ছে। কি হচ্ছে কি না হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না। এখানে বাবা মা সবাই বসে বসে দেখছে কি হচ্ছে এগুলো সকাল থেকে। দেন তারপরে এখানে দেখো আরেকজন বার্থডে বয় চলে এসছে, বার্থডে বয় আর একটা বার্থডে গার্ল, এই দুজনেরই বার্থডে আজকে। এটা আমার কাকার ছেলে হয়। তো তারপরে সব শেষে আমি এখানে পুজো টুজো দিয়ে বসে পড়েছিলাম, আর এখানে মা বুনুর জন্য বার্থডে কেক বানাচ্ছিল, সারপ্রাইজ বার্থডে। দেন এসব ওকে জানানো কিচ্ছু জানানো হয়নি ওকে। এদিকে মা বার্থডের জন্য কেক বানাচ্ছে, ও একবার এসেছিলো, মা বলেছে ওকে এটা 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 দিয়ে কিছু হয়তো বানানো হবে, রুটি ফুটি কিছু একজন। আর বাড়ির নিচে বাড়িতে আমাদের একটু কাজও চলছে, কনস্ট্রাকশন চলছে। তো সেগুলোর দিকেও নজর রাখতে হচ্ছে, কোন দিকটা সামলানো হচ্ছে কোন দিকটা সামলানো হচ্ছে না, কেউ কিচ্ছু আমরা বুঝতে পারছি না। তো দেন এসব করার পরে কেকটাকে যখন বেক করা হচ্ছে, তারপরে দেখো কেকটার অবস্থা। আমি ভাবতে পারিনি যে এতটা এরকম হবে। তো তারপরে ওকে আরেকটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করেছিলাম, ওর কিচ্ছু জানতো না এইসব নিয়ে। দেন আমি আর ও রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম, ওকে আমি বলেছিলাম চল একটু বাইরে যাচ্ছি কিছু কাজে। তো দেন আমি আর ও রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম। সো দেন দেখো ও জাস্ট একটা নাইট স্যুট ও একটা পরেছিল, ওর কোনো আইডিয়া ছিল না এসব নিয়ে। তো আমি বুনু চলে গিয়েছিলাম, তোমরা দেখতে পাবে কোথায় গিয়েছিলাম আমরা। আমরা গিয়েছিলাম কোর্টইয়ার্ডে। তো দেন ও জাস্ট একটা কথাই বলে আছে, নাইট স্যুট পরে কোর্টইয়ার্ড, নাইট স্যুট পরে কোর্টইয়ার্ড,
ঠিক আছে, দেখো ওর ফেস এক্সপ্রেশন দেখে ও শকড ছিল, কী অবস্থা, কী হলো ব্যাপারটা। তো দেন আমরা ওখান থেকে ডিনার ফিনার করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ বাড়িতেও আমাদের ফিরতে হবে, অনেকটা লেট হয়ে যাবে না হলে। সো এই দেখো আমরা বাড়ির পথে চলে এসেছি। জানি না বাড়িতে আরেকটা কী সারপ্রাইজ ওয়েট করছে, এটা আমিও জানতাম না। তো বাড়িতে গিয়ে দেখতে পারছি, বাড়িতে এসে দেখতে পাচ্ছি এটা আরেকটা পার্সেল চলে এসেছিলো, একটা গিফট এগুলো। আর এগুলো দেখে তো, হ্যাঁ দেখো আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা হ্যাপি, কারণ ওর পুতুলের থেকে আমার বেশি পুতুলের প্রতি একটা আক্রোশ রয়েছে। আর এখানে বার্থডে কেক কাটিং করা হচ্ছে, আর তার সাথে পার্টিসিপেট করেছে আমাদের বিল্লু, তোমরা ওর সাইডে দেখতেই পারছো। তো দেন তো কেক টেক আমরা এখানে কাট করছি রাত 11টায় নাগাদ। এত কিছু প্ল্যানিং করার পরে শেষমেশ মায়ের কেকটা আমরা কাটতে পারছি। তো দেন এখানে মাও আশীর্বাদ শুরু করে দিয়েছে ওকে। সবার শেষে রাত্রে 12টা 1টায় আমরা গিফটসগুলো জাস্ট চেক করতে বসেছি, আর সেই টাইমে রাত 12টা 12:30টার সময় আরেকটা পার্সেল আসে। আমরা বসেছিলাম আর কত কী আসবে, আর কত। দেন এসব করতে করতে দিন শেষ। তো দেন দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। বাই।